আজকে বানাবো হচ্ছে ভাইরাল ডিম। ভাইরাল ডিম খেতে ভালো লাগে, বাট আমি এতটাও পছন্দ করি না। বাট সবাই যখন একসাথে বসে খাই তখন কিন্তু খেতে ভালোই লাগে। তো এই তো এখানে আসলে জানতাম না যে ভাইরাল ডিম আসলে কিভাবে বানায়। তো এখানে শসা কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, তারপর হচ্ছে সস, চাটনি, আর হচ্ছে সরিষার তেল নিয়ে নিয়েছি। তো এটা ভালো করে মেখে তারপর হচ্ছে ডিমের মধ্যে দিয়ে দেন হচ্ছে ডিমটা খেতে হয়। তো এই তো আসলে আমরা এখানে অনেকে মিলে জিনিসটা বানাচ্ছি, তো খুব এনজয় করে বানাচ্ছি, যার জন্য এখানে আমাদের অনেককেই দেখতে পাচ্ছেন। তো এই তো টমেটোর সস দিয়ে দিচ্ছি। এখানে ছোট ছোট বাচ্চারাও আছে, তো ওরা সহ জিনিসটা এনজয় করছে। যদিও এভাবে আসলে কখনো ভাইরাল ডিম বা এভাবে ঘরে বানিয়ে কখনো খাওয়া হয়নি। বাহিরে খাওয়া হয়েছে, অনেক খাওয়া হয়েছে, বাট ঘরে এভাবে বানানো কখনো হয়নি। এই ফার্স্ট টাইম ঘরে বানাচ্ছি ভাইরাল ডিম রেসিপি। তো জানি না আপনাদের মতো হচ্ছে কি না, আর আপনারা কিভাবে খান সেটাও কিন্তু জানাবেন। ও আচ্ছা, এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে লেবুর রসও এখানে দিয়েছিলাম। তো জিনিসটা খেতে খুবই ভালো লেগেছিল। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা কিভাবে ভাইরাল ডিম বানান বা কিভাবে আপনাদের রেসিপিটা মেক করেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই তো আমাদের কিন্তু মশলাটা, আচ্ছা কি বলে, মশলা বা যে ইয়েটা থাকে আর কি, ওটা হয়ে গেছে। আর এখানে ডিমটা হচ্ছে সিদ্ধ করে নিব। আমরা এখানে প্রায় 8-9টার মতো ডিম নিয়ে, একটু বেশি ডিম নিয়ে নিয়েছি আর কি। তো আমাদের ডিমগুলো চুলা হয়ে গেছে। এখন আমরা একটা একটা করে ডিম নিয়ে নিব। তো এই তো এখন আমরা খাবো। আসলে এটা আমরা বাটিতে করে বা প্লেটে করে খাইনি, ছোট বাচ্চাদের বাটিতে দেওয়া হয়েছে, কারণ ওরা তো ফালিয়ে দিবে, তার জন্য। যেহেতু আমরা বড় মানুষ, আমাদেরকে হাতে হাতেই দেওয়া হয়েছে। আসলে জিনিসটা খেয়ে খুবই এনজয় করেছি, খুবই ভালো লেগেছে। তো আবারও বলি, যদিও এভাবে আসলে মানে বিশেষ করে সরিষার তেলটা দেওয়ার কারণে হয়তো বা গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায়, বাট খেতে ভালোই লাগে। আর সবাই মিলে যখন খাই তখন তো আসলে কোনো কথাই নাই, খারাপ লাগলেও সেটা ভালো লাগে, বা খেতে মন না চাইলেও কিন্তু তখন সেটা খেতে ভালো লাগে, কারণ সবাই মিলে একটা জিনিস খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। তো সন্ধ্যার সময় আসলে প্রতি সন্ধ্যায় প্রতিদিনই কিছু না কিছু নাস্তা অবশ্যই করি। তো এক এক দিন এক এক রকম, কোনো দিন ভাইরাল ডিম, কোনো দিন কোনো পেঁয়াজু বানানো বা এরকম কিছু, যেটা আমি আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করে থাকি, বা চা বানাই। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের রেসিপি কিন্তু কমপ্লিট, আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আর এখানে চাটনির যে ব্যাপারটা, এটা আসলে যে যেটা মন চায় সেটাই নিতে পারেন। এটা কিন্তু আমি কোনো প্রমোট করছি ব্যাপারটা এরকমও না, এটা জাস্ট আমি দোকানে যেটা পেয়েছি সেটাই কিন্তু নিয়ে এসেছি। আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে আপনারা বানিয়ে খেতে পারেন। এক একজন এক এক ধরনের চাটনি খেতে পছন্দ করে। তো আমি সামনে যেটা পেয়েছি সেটাই দোকান থেকে নিয়ে এসেছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এদিক দিয়ে আমাদের সব কাজ কমপ্লিট, শুধু সসের জন্য আর চাটনির জন্য বসেছিলাম। তো এই তো নেওয়া হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে আমাদের খাওয়াটা স্টার্ট করে দিয়েছি। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।